ইউনূস সরকারের মধ্যে একটা ভালো দিক ছিল, তারা কিন্তু এই মুনাফিকিটা করে নাই। তারা বলছে মব আমাদের খুব ভালো লাগে, এটা একটা প্রেশার গ্রুপ। তারেক রহমান সাহেব যদি মুখ দিয়ে বলে দেন যে হ্যাঁ আওয়ামী লীগ কাজ করতে পারবে, অফিস খুলতে পারবে, সবকিছু করতে পারবে, আর যদি সে বলে যায় যে না, যতদিন পর্যন্ত এই আইনটা বলবৎ থাকবে তাদের আওয়ামী লীগ অফিস খোলা ঠিক হবে, তার এক কথায় কিন্তু হয়ে যাবে। একদিকে তালা খুলছে, আবার একটু পরে তালা বন্ধ হয়ে যাচ্ছে, আবার অনেকগুলো আওয়ামী লীগের অফিস ভাঙচুর হচ্ছে। খোলার পরে অন্য পক্ষ গিয়ে মানে এনসিপি বা অন্যান্য যারা আছে তারা গিয়ে ভাঙচুর করছে, কোথাও কোথাও বিএনপি লোকজন ভাঙচুর করছে। এবং সবচেয়ে নিকৃষ্ট যে কাজটি হয়েছে বরিশাল আদালতে, বরিশাল আদালতে যে মবটা হয়েছে এটা সারা বাংলাদেশে একটা অ্যালার্মিং। এর কারণ হলো যে আপনি জনাব তারেক রহমান সাহেবকে 100 দিন হানিমুন পিরিয়ড দেবেন, বা আমরা সবাই দেই, সেটা হলো তার কোনো কাজের সমালোচনা করব না, কিন্তু রাষ্ট্র পরিচালনায় অতীতে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে ব্যর্থতা সেটা এই মব নিয়ে। তো কাজী তারেক রহমান সাহেবের জমানাতে যদি একটা সিঙ্গেল মব হয়, এটা সিঙ্গেল মব, এবং সেটা যদি সে বন্ধ করতে না পারে দ্বিতীয় আর একটা মবকে প্ররোচিত করে, তখন তার এই হানিমুন পিরিয়ডটা থাকবে না। ফলে তিনি যে কথাগুলো বলছেন বা তার স্বরাষ্ট্রমন্ত্রী যে কথাগুলো বলছেন, মানুষ আশ্বস্ত হতে চায়। তারা যদি বলে যে ঠিক আছে আমরা মব করব, আগের সরকার মব করেছে, মব আমাদের জন্য ভালো লাগে, মব আমাদের ভীষণ ভালো লাগে, এবং এই প্রেশার এত ঝামেলা পুলিশ ঠুলিতে সবকিছু হয় না, আমরা মব করব, আমাদের ভালো লাগলে আমরা মেনে নেব, নাহলে মেনে নেব না। কিন্তু মুখে এক কথার কাজে এক কথা সেটা হবে না। আগের ইউনূস সরকারের মধ্যে একটা ভালো দিক ছিল, তারা কিন্তু এই মুনাফিকিটা করে নাই। তারা বলছে মব আমাদের খুব ভালো লাগে, এটা একটা প্রেশার গ্রুপ। হ্যাঁ, তাদের এই জিনিসটার কারণে আমি ইউনূস সাহেবের অনেক সমালোচনা, কিন্তু ইউনূস সাহেব অন্তত এই মবের বিষয়টাতে তারা কিন্তু মুনাফিকি করে নাই, কোনো অভিনয় করেনি। তো আমার কাছে মনে হচ্ছে বর্তমান সরকারেরও তারা যেটা করতে চায় তাদের স্পষ্ট বলা উচিত, যারা যেমন মঈন খান বলেছেন যে আমরা বাকশালের রাজনীতি চাই না, আমরা চাই সবাই আওয়ামী লীগ করুক। সেখানে তারেক রহমান সাহেব যদি মুখ দিয়ে বলে দেন যে হ্যাঁ আওয়ামী লীগ কাজ করতে পারবে, অফিস খুলতে পারবে, সবকিছু করতে পারবে, আর যদি সে বলে যায় যে না, যতদিন পর্যন্ত এই আইনটা বলবৎ থাকবে তাদের আওয়ামী লীগ অফিস খোলা ঠিক হবে, তার এক কথায় কিন্তু হয়ে যাবে। কিন্তু মাঝামাঝি একটা জায়গাতে থাকার কারণে সমস্যাগুলো একবার শুরু হয়ে গেলে না, যে কোনো একটা সমস্যা শুরু গেলে এরপর থামানো যায় না। আপনি ডক্টর মোহাম্মদ ইউনূসকে কিন্তু আমরা সবাই 5 বছর মেনে নিয়েছিলাম। উনি যখন এলেন একেবারে এভরিবডি যে উনি 5 বছর আগে যাবেন না, থাকুক না, একটা মানুষ আসে থাকুক না, কিন্তু ওনার এই 5 দিন পরে ওনার কর্মকাণ্ড কথাবার্তার ফলে আমার মনে হচ্ছে যে আজকে চলে 3 দিন আজকেই চলে যাক। আমি 3 দিন পর হয়তো বলছে যে হি শুড গো নাও। এখন যদি একবার বিএনপির ব্যাপারে তারেক রহমান সম্পর্কে যে মানুষ বলে যে হি শুড গো নাও, যে লাউ সেই কদু, এর সাথে ইউনূস ভালো ছিল, এর সাথে শেখ হাসিনা ভালো ছিল, এটা নিয়ে উনি আগাতে পারবেন না। ফলে কতগুলো বিষয় আছে যেগুলো ব্যাপারে কোর্স, এই যে আমি ওই যে ডিসাইসিভ কথাটা উনি যে প্রথম ব্যবহার করলেন, যে এখন ওনাকে এমন কিছু বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে যে সিদ্ধান্তে গত 17 মাসের ইতিহাসটা যেন পরিবর্তন হয়েছে। ডক্টর ইউনূস যে কাজ করতে পারবেন না, সে যে লোভী মানুষ, আমরা অনেক আগের থেকে জানতাম, বুঝতাম, কিন্তু আমরা যেটা অনেকে তার ব্যাপারে সফট ছিলাম, আমি নিজেও ছিলাম, এই কারণে তার একটা ব্র্যান্ডিং ছিল, ইন্টারন্যাশনাল ব্র্যান্ডিং। 2 নম্বরে হলো যে আমরা যেটা আশা করেছিলাম যে রাজনৈতিক দলগুলো একত্রে বসে তারকে একটা পরিপূর্ণ ক্যাবিনেট উপহার দেবে, শক্তিশালী ক্যাবিনেট, এবং অতীতে যেভাবে তত্ত্বাবধায়ক সরকারগুলো হয়েছে, এবং সেই ক্যাবিনেটটা যদি স্ট্রং থাকতো তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূস এই যে ভুলগুলো করেছেন, যে অন্যায়গুলো করেছেন, যে ব্যক্তির স্বার্থে যে কাজগুলো করেছেন, এইগুলো হয়তো তিনি করতে পারতেন। মানুষ আশা প্রকাশ করছিল যে ডক্টর ইউনূস আসলে ভালো হবে, কিন্তু না, মানুষ তখনই তো বুঝতে পারলেন যে তিনি আসলে যারা হয়তো এখনের মতো, যে এখন যেমন অনেকে বলছে না যে বাদশাহ হারুন আর রশিদের মতো কাজকর্ম করছে, এরা না বুঝে করছে, আবেগ তাড়িত। আমরা ডক্টর ইউনূসের ব্যাপারে আমরা কিছু মানুষ ছিলাম আশাবাদী, প্র্যাকটিক্যাল ছিলাম যে উনি যেমন ওয়েস্টে তাকে সবাই জানে, এখন ওয়েস্টও কিন্তু তাকে হেল্প করার চেষ্টা করেছে। কয়েকদিন পরে দেখলো যে আরে আমরা তো একটা মানে পেলে পুষে একটা অপদার্থ মানুষ করেছি, এর পিছনে আমরা যে মানে ডলার খরচ করেছি, টাকা পয়সা খরচ করেছি, এ তো আমার জন্য লায়াবিলিটিস হয়ে গেছে। ফলে এই যে সে যে চলে গেল, এর পেছনে গেলে আমাদের হাত নাই, আমেরিকারও হাত আছে।